এইচএসসি সাজেশনের ক্লাসের 4 নম্বর ক্লাসটা করব। ইংলিশ সেকেন্ড পার্ট, গ্রামারের 2 নম্বর কোশ্চেন, স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস আর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে সুইটেবল ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া আছে এগুলোর মধ্য থেকে আমাকে এই শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে প্রত্যেকটা বক্সে ম্যাক্সিমাম মোরলেস একই ধরনের এই ওয়ার্ড এবং ফ্রেজগুলো থাকে। এখানে দেওয়া আছে ইট, দেয়ার, হ্যাজ টু, হোয়াটস লাইক, হ্যাড বেটার, হোয়াট ডাজ লুক লাইক, ওয়াজ বর্ন, লেট অ্যালোন, উড র্যাদার, অ্যাজ সুন অ্যাজ। এখন আমরা এগুলো কখন কোনটা কোথায় বসবে এটা আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা করে দিব। এখানে এই নাম্বারে বলতেছে রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। এখানে আমাকে খেয়াল করতে হবে এখানে শূন্যস্থানের পরে টেক আছে, অর্থাৎ এটা হলো ভার্বের বেস ফর্ম। এবং দেখেন এর পরে আছে দেন। তাহলে যদি দেখেন যে শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম আছে, অর্থাৎ V1 আছে এবং এরপরে দেন আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা উড রাদার দিবেন। তাহলে এখানে আনসার হবে উড রাদার। এরপরে আমরা বি নাম্বারে আসি। বি নাম্বারে বলতেছে যে এডমন্ড বার্ক ওয়াজ অ্যান ওরেটর, রাইটার অ্যান্ড শ্রুড পলিটিশিয়ান, হি ড্যাশ ইন 1729। এরকম যখন কোনো সাল থাকবে তখন আপনারা নিঃসন্দেহে ওখানে ওয়াজ বর্ন দিবেন, কারণ এখানে যতগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে সেগুলোতে যদি এরকম ধরনের সাল থাকে তাহলে সেখানে সাধারণত ওয়াজ বর্ন ছাড়া আর অন্য কোনো কিছু হয় না। সেখানে হবে হি ওয়াজ বর্ন, তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এত সালে। এরপর আসি আমরা সি নাম্বারে। সি নাম্বারে বলছে হি ক্যানট টিচ ইন এ হাই স্কুল ড্যাশ ইন ইউনিভার্সিটি। তো এটা মিনিং বোঝাচ্ছে এটা যে সে হাই স্কুলেই পড়াতে পারে না, ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা। তো এই ধরনের অর্থ যখন প্রকাশ পায় তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি লেট অ্যালোন। সো এখানে আনসার হবে লেট অ্যালোন। এরপরে আমরা ডি নাম্বারে যাই। ডি নাম্বারে বলছে ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ। বলছে যে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া খুব কঠিন। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিছু ইডিওমেটিক ইউজ আছে কিছু সেন্টেন্সের ইটের ব্যবহার। সেটা হচ্ছে যেমন আমি যদি বলি বিশ্বাস করা কঠিন, যদি বলা হয় যে বিশ্বাস করা কঠিন, তাহলে এর ইংলিশ হবে ইট ইজ হার্ড টু বিলিভ। ইট ইজ হার্ড টু বিলিভ। তাহলে এখানে খেয়াল করেন যে এখানে কিন্তু বিলিভিং ইজ হার্ড এটা বলতেছি না, বলা হচ্ছে ইট ইজ হার্ড টু বিলিভ। এই যে ইটটা বাক্যের শুরুতে ইউজ করলাম এটাকে বলা হয় ইডিওমেটিক ইউজ অফ ইট। এই ইটের একটা প্রচলিত ব্যবহার। ঠিক অনুরূপভাবে এখানে যে প্রশ্নটা আসছে যে ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, তাহলে এখানেও ওই একইভাবে হবে ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, মানে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়াটা কঠিন। এই ইটটা এখানে বসবে। এরপরে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে ড্যাশ ফ্লোজ দ্য রিভার বিসাইড আওয়ার ভিলেজ। বলছে যে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তো এখানে কি বসবে? দেয়ার বসবে। দেয়ার ফ্লোজ এ রিভার। এটা আমরা যে ইউজ করি, যেমন আমরা যদি বলি যে আমাদের গ্রামে একটা স্কুল আছে, সেক্ষেত্রে আমরা বলি দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা স্কুল আছে। ঠিক অনুরূপভাবে এই দেয়ারটা এখানে বসবে যে দেয়ার ফ্লোজ আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তো এখানে এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ বাক্যের শুরুতে যে দেয়ারটা বসে। এরপরে আমরা এফ নাম্বার কোশ্চেনে যাই। এখানে বলছে সারিকা ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। আচ্ছা, তো এখানে বলছে যে সারিকা হচ্ছে একজন পরীক্ষার্থী। তাহলে সে যদি পরীক্ষার্থী হয় তাহলে তাকে তো অবশ্যই পড়ালেখা করতে হবে, স্টাডি করতে হবে। অর্থাৎ এখানে বসবে হচ্ছে হ্যাজ টু, অর্থাৎ এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এখানে বাধ্যবাধকতা বোঝানোর কারণে এখানে আমাদের বসবে হচ্ছে হ্যাজ টু। এখানে অপশনটা কোনোভাবে আমাদের মিসিং গেছে। এখানে 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 একটা অপশন, এই যে হ্যাজ টু, এই যে এই হ্যাজ টুটা এখানে বসবে। যে শি ড্যাশ হ্যাজ টু স্টাডি আ লট, তাকে
প্রচুর পড়ালেখা করতে হবে, যেহেতু তার পরীক্ষার্থী সে, তাকে বাধ্যবাধকতা বোঝাচ্ছে বিদায়, এই জন্য তাকে পড়ালেখা প্রচুর করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা জি নাম্বার বলছে ড্যাশ অনেস্টি ড্যাশ। এখানে ডাবল শূন্যস্থান থাকলে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে হোয়াটস লাইক, আর একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এখানে মনে রাখতে হবে যে যদি দৃশ্যমান বস্তু বোঝায় তখন সেক্ষেত্রে আমরা দৃশ্যমান বস্তুর ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব, আর যে ক্ষেত্রে দৃশ্যমান না ওই ধরনের ক্ষেত্রে সাধারণত হোয়াটস লাইক ব্যবহার করি। তাহলে এখানে আনসার হবে অনেস্টি তো দেখা যায় না, দৃশ্যমান না। তাহলে এক্ষেত্রে এটা এটা একটা টেকনিক, মানে আনসার করার জন্য অনেকে দুইটা উলট পালট করে ফেলে। তাহলে এখানে বসবে হচ্ছে হোয়াটস অনেস্টি লাইক, আই থিঙ্ক ইট টু বি এ নোবেল ভার্চু। এরপরে আমরা এইচ নাম্বারে আসি। এইচ নাম্বার হচ্ছে রিতা ইজ ওয়েল। রিতা রিতা ইজ ইল, রিতা অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার। তাহলে রিতা যেহেতু অসুস্থ, তাহলে আমাদেরকে তাকে দেখতে যাওয়াটাই বরং ভালো হবে, দেখতে যাওয়াটাই উচিত। এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি, এই হ্যাড বেটারটা এখানে বসবে। আর হ্যাড বেটারের পরে যেহেতু ভার্বের বেস ফর্ম হয়, তাহলে দেখেন শূন্যস্থানে পরে গো আছে, গোটা কি ভার্বের বেস ফর্ম। তাহলে যেহেতু ভার্বের বেস ফর্মও হচ্ছে, আবার অর্থগতভাবে মিলে যাচ্ছে, তাহলে গ্রামাটিক্যালি যদি সঠিক হয় এবং অর্থগতভাবে সঠিক হয়, তাহলে সেই ক্ষেত্রে ওইটাই হবে আমার একমাত্র আনসার। আচ্ছা, এরপরে আসি আমরা আই নাম্বার। আই নাম্বারে বলছে দ্য গার্লস ফেল সিক ড্যাশ দে হ্যাড ফুডস, দ্য ফুডস ওয়ার কন্টামিনেটেড। আচ্ছা, বলছে যে মেয়েগুলো অসুস্থ হয়ে পড়লো যেই মাত্র তারা খাবারটি খেলো, কারণ দ্য ফুডস ওয়ার কন্টামিনেটেড, খাবারটা কি পয়জনাস বা বিষাক্ত ছিল, কন্টামিনেট দূষিত ছিল। তাহলে এখানে যেই মাত্র অর্থে, অর্থাৎ একটা কাজ ঘটার মাত্রই আর একটা কাজ ঘটলো, এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাজ সুন অ্যাজ ইউজ করি। এই যে অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজটা এখানে বসবে। আর এখানে মনে রাখতে হবে অ্যাজ সুন অ্যাজের আগে এবং পরে দুইটা ভার্বের ফর্ম দুইটা সেম হয় এবং এটা পাস্ট টেন্সে সাধারণত হয়। এখানে এটা আসলে ভুল হয়েছে আমাদের টাইপিং মিস্টেকে, এটা হচ্ছে ফেল হবে, FELL ফেল। ফেলটা হচ্ছে ফলের পাস্ট ফর্ম, ফলের V2 হচ্ছে ফেল। আচ্ছা, তাহলে এটা যেহেতু পাস্ট ফর্ম এবং এখানে হ্যাড আছে দেখেন, এটাও V2, তাহলে দুইটাই পাস্ট ফর্ম আছে, এই জন্য অ্যাজ সুন অ্যাজ বসালে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপরে আসি আমরা যে নাম্বারে। যে নাম্বার হচ্ছে ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। তাহলে এখানে ডাবল শূন্যস্থান আছে, ডাবল শূন্যস্থানে আমরা আগে একটা হোয়াটস লাইক বসাইছি, তাহলে এখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে। এখানে হোয়াট ডাজ লুক লাইক কেন হবে, কারণ এলিফ্যান্ট একটা দৃশ্যমান বস্তু, দেখা যায়, এটা দেখতে কেমন এটা বোঝাচ্ছে, এই কারণে এখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে। তো যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি প্রয়োজন মনে করেন আপনাদের ফ্রেন্ড সার্কেলকে আপনারা এটা শেয়ার করতে পারেন। সো ধন্যবাদ সকলকে।